আপনারা দেখছেন ইসলামিক প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা উইথ এমটিভি। সৌজন্যে MQ হাসান সলিসিটর্স, মাহবুব অ্যান্ড কো অ্যাকাউন্টেন্টস, আফ ট্রাভেল নেট লুটন এবং হিজাজ ট্রাভেলস বার্মিংহাম। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসার সর্বশেষ সেগমেন্ট, অর্থাৎ চতুর্থ সেগমেন্টকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা বেশ কিছু প্রশ্ন আমাদের ফেসবুক এবং আপনার অনলাইন মিডিয়া যেগুলো আছে সেগুলোতে আছে। আমরা চেষ্টা করছি আপনাদের সেই প্রশ্নগুলো এক এক করে উত্তর দেওয়ার জন্য। এক বোন প্রশ্ন করেছেন যে ওনার মা বাবা হজে যাওয়ার জন্য সবকিছু রেডি, 10 তারিখ যাওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত ভিসা কনফার্ম হয়নি। এখন কি ওনারা আশা ছেড়ে দিবেন, না ওনার জন্য কি করণীয়? 10 তারিখ যাওয়ার কথা। ইনশাআল্লাহ দোয়া করতে থাকবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি ডেকে থাকেন অবশ্যই তার ভিসা হবে। হয়তো ওই তারিখে না হলেও পরে হতে পারে, এরকম হয়। গত বছর আমরা অনেকেই যাওয়ার নিয়ত করেছিলাম এবং একটা ডেট ছিল, যে ডেটে আমাদের ফ্লাইট ছিল, কিন্তু তার আগে ভিসা হয়নি। আমরা তো প্রতিদিনই অপেক্ষায়, আজকে ভিসা হবে, কালকে হবে, এইভাবেই এক সপ্তাহ পরেই হঠাৎ করে রাত 3টা বাজে জানলাম যে ভিসা হয়েছে, সকাল 8টায় ফ্লাইট। আল্লাহু আকবার। অর্থাৎ প্রস্তুতির সময় আমাদের হাতে মাত্র 2-3 ঘন্টা ছিল, তবে আমরা স্ট্যান্ড বাই ছিলাম। তো এইভাবে হতে পারে। আল্লাহ তাআলা আমাদের আবেগকে পরীক্ষা করেন অনেক সময়, যে আমার বান্দা আরো কাঁদুক, কেঁদে তারপরে যাক। কারণ যখন আপনি যাওয়ার জন্য নিয়ত করেন এবং যাওয়াটা শিওর থাকে না, তখন আবেগটা আরো বেড়ে যায়, আল্লাহর ঘরের প্রতি ভালোবাসাটা তীব্র হয়। আর সেই তীব্রতা নিয়ে যখন আপনি যাবেন তখন মজাটাই আলাদা হবে। এই জন্য আমরা বলবো না যে হবে না, ইনশাআল্লাহ হবে হয়তো, কিন্তু এর মাধ্যমে আপনি একটু পরীক্ষা, আপনি এবং আপনার মা বাবাকে পরীক্ষা দিতে হবে, যাতে করে আল্লাহর ঘরের ভালোবাসার তীব্রতা আরো বেড়ে যায়। আল্লাহর কাছে দোয়া করবেন, অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দার আবেগকে দেখেন এবং সেই অনুযায়ী আল্লাহ পথ খুলে দেন। আমি গল্প বলতে পারবো কি, নাকি শুধু মাসলা মাসাইলে? না, ঠিক আছে। একটা গল্প বলি। সেটা হলো এই, আমি প্রথম 1997 ইংরেজিতে বাংলাদেশ থেকে আজহার ইউনিভার্সিটি পড়ার জন্য যাই কায়রোতে। যাওয়ার পর আমি যখন বাংলাদেশ থেকে ফ্লাইটে এমিরাতে করে কায়রোতে আসছি, তখন সেখানে দেখায় যে কাবা কত দূরে কত দূরে। এটা কিন্তু এমিরেটস বা আরব ফ্লাইটগুলোতে দেখায় কাবা কোন দিকে, কত দূর কাবা, সেটা দেখায়। আমি দেখলাম যে খুব কাছাকাছি চলে আসতেছি কাবার। বাংলাদেশে মিশরে যাচ্ছি, কিন্তু কাবার বা আল্লাহর ঘরের খুব কাছে কাছে চলে যাচ্ছে। খুব আবেগ সৃষ্টি হয়েছে যে আল্লাহর ঘরে যেতে পারবো কিনা। কিন্তু আমরা স্টুডেন্টদের জন্য যে স্কলারশিপ খুব লিমিটেড, এবং সেটা দিয়ে পুরো মাসের খরচ কোনো রকম চলতো। কিন্তু তারপরেও আল্লাহর কাছে চাচ্ছি, এবং আমি স্বপ্নেও দেখছি বিভিন্ন রকম যে আল্লাহর ঘরের জিয়ারত ইত্যাদি দেখছি, কিন্তু কোনো পথ নেই, যাওয়ার কোনো উপায় নেই। তারপরেও ভিসার জন্য অ্যাপ্লাই। ওখানে আবার নিয়ম হলো যারা বিদেশি, কায়রোতে যারা সৌদি এমবাসিতে অ্যাপ্লাই করবে, যারা বিদেশি, তাদের জন্য অন্ততপক্ষে ওই দেশে 1 বছর থাকার পরেই অ্যাপ্লাই করতে পারবে। আমি গিয়েছি কয়েক মাস, হজের সময় চলে আসছে। তো আমি অ্যাপ্লাই করলাম, যেদিন পাসপোর্ট ফেরত দিচ্ছে দেখা গেল যে আমার ভিসা হয়নি। তো আমি তারপরেও একটা কাউন্টারে গিয়ে একজন অফিসারকে বললাম যে আমাকে ভিসাটা দাও, আমি খুব হজ করতে চাই। তো তিনি বললেন যে আচ্ছা দেখি, আমরা ভিতরে নিয়ে অফিসার, বড় অফিসার যে আছে তার সাথে কথা বলি। কিছুক্ষণ পরে ভিসা দিয়ে দিল। অর্থাৎ ভিসা হয়নি, ফেরত দেওয়া হলো, কিন্তু নৈরাশ্যের ভিতরেও আশার আলো জাগলো, এবং পানির জাহাজে করে হজে গেলাম। কায়রো থেকে জেদ্দাতে গেলাম। সেটা ছিল ব্যতিক্রম একটা হজ, এবং প্রায় 2-3 দিন আমরা জাহাজে ছিলাম। আবার আসার সময় জাহাজে করে আসছি। আরব নারী পুরুষ সবাই মিশরের, তারা গিয়েছিল। যাই হোক, এই জন্যই বললাম যে নৈরাশ্যের ভিতরে আশার আলো আল্লাহ ফুটাতে পারেন, এবং আল্লাহর ঘরে যাওয়ার যদি আবেগ থাকে আল্লাহ তাআলা ডাকবেন ইনশাআল্লাহ।
আল্লাহ যেন আপনার মা বাবাকে হজ করার তৌফিক দান করেন, আমরা দোয়া করছি। আমিন, সুম্মা আমিন। আরেকটি প্রশ্ন আমাদের হাতে আছে, সেটি হচ্ছে একজন মহিলা বা মেয়ে খ্রিস্টান বিয়ে করেছেন, এখন ওনাদের আকিকার ক্ষেত্রে, ওনাদের বাচ্চার আকিকার ক্ষেত্রে বিধান কি? উত্তর হলো, প্রথমত কোনো নারী, মুসলিম নারীর জন্য কোনো বিধর্মী পুরুষকে বিবাহ করা কোনোভাবেই জায়েজ নয়। সকল ইমাম স্কলার এ ব্যাপারে একমত যে কোনো মুসলিম নারী কোনো খ্রিস্টান ছেলে অথবা কোনো ইহুদি ছেলে অথবা কোনো মুশরিক ছেলেকে বিবাহ করতে পারবে না, সেই পথ নেই। এবং যদি করে থাকে, সবচেয়ে জঘন্য মিন আকবরিল কাবায়ের, আল্লাহর রাগকে যেটা ডেকে আনে সেই রকম একটি বড় ধরনের পাপাচারে সে লিপ্ত হলো। তার প্রমাণ হলো কোরআনে কারীমে আল্লাহ বলছেন, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুন মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম। একজন ঈমানদার মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় যে কোনো অমুসলিম এবং বিধর্মী পুরুষের চেয়ে, যদিও তার বাহ্যিক অবস্থা, তার শারীরিক গঠন তোমাদেরকে আকর্ষণ করেও, কিন্তু ঈমানদার আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। অন্য আয়াতে সূরা মুমতাহিনা আল্লাহ বলছেন, ফালা তারজিউহুন্না ইলাল কুফার লা হুন্না হিল্লুল লাহুম ওয়া লা হুম ইয়াহিল্লুনা লাহুন। তোমরা যদি কোনো নারী ঈমান কবুল করে, তোমরা কাফের স্বামীর কাছে তাকে আবার ফেরত দিতে পারবে না। কারণ এই মহিলারা আগের স্বামী, যদিও আগের স্বামী, কিন্তু তার জন্য তার আর হালাল থাকবে না। এসব আয়াতের প্রেক্ষিতে ইসলামিক স্কলারগণ এই কথা বলে, কোনো মুসলিম নারী কোনোভাবেই বিধর্মী অবিশ্বাসীকে বিবাহ করতে পারবে না। যদি বিবাহ করে, এই বিবাহ বিশুদ্ধ নয়, এটা বাতিল বিবাহ। তবে কেউ যদি এরকম করেই বসে, তখন তাদের থেকে যদি কোনো সন্তান হয়, তখন এই সন্তান কি হবে? সে কি মুসলিম না অমুসলিম? এর উত্তরে ইসলামের বিধান হলো, যেমন রদ্দুল মুহতার কিতাবে আছে, ফতোয়া শামিতে, ওয়াল ওয়ালাদু ইয়াত্তাবিউ খায়রুল আবওয়াইনি দীনান। এটা হচ্ছে ইসলামের একটা সূত্র। মা বাবা যদি দুই ধর্মের হয়, এই দুই ধর্মের মধ্যে যেটা শ্রেষ্ঠ ধর্ম, সন্তানকে অটোমেটিক সেই ধর্মের অনুসারী হিসেবে ধরা হবে। যেমন মা বাবার মধ্যে একজন খ্রিস্টান একজন মুসলিম, সন্তানকে মুসলিম ধরা হবে। মা বাবার মধ্যে একজন খ্রিস্টান একজন মুশরিক, ওই সন্তান খ্রিস্টান হিসেবে ধরা হবে। তো দুই ধর্মের মধ্যে যেই ধর্মটা শ্রেষ্ঠত্বের দিক থেকে উন্নত আর অন্য ধর্মের তুলনায়, সন্তানকে সেই ধর্মের অনুসারী হিসেবে ধরা হবে। সেই প্রেক্ষিতে মা যেহেতু মুসলিম, যদিও সে কবিরা গুনাতে লিপ্ত, অন্যায়ভাবে একজন খ্রিস্টানকে বিবাহ করেছে, যদিও সে অন্যায় করছে, কিন্তু তার সন্তান যে হবে তাকে মুসলিম হিসেবে ধরা হবে। এই জন্য ওই মুসলিমের পক্ষ থেকে যদি আকিকা করে করতে পারবেন। এরপর একটি প্রশ্ন এসছে যে মা হজের টাকা জমিয়েছেন এবং সেই টাকা ওনার এক ছেলেকে দিয়েছেন, এবং ছেলে হজ না করে সেটি অন্যভাবে স্পেন্ড করেছেন। তো এখন মায়ের ইন্টেনশন তো ছিল, মানে মা যেহেতু পারছে না, হয়তো সম্ভবত বৃদ্ধ বয়সের কারণে, তো এখন ছেলেকে পাঠাতে চেয়েছিল, এখন মায়ের এই ইন্টেনশনটা কি ফুলফিল হবে কিনা? মা যেহেতু টাকা জমিয়েছেন নিজে হজ করার জন্য, যদি অপারগতার কারণে তিনি যেতে না পারেন এবং সেটার দায়িত্ব যদি তার সন্তানকে দিয়ে থাকেন, এই দায়িত্ব তার সন্তানের কাঁধে চলে গেছে। সন্তান যদি এই আমানত বা এই দায়িত্বকে আদায় না করে বরং অন্য কাজে খরচ করে, অবশ্যই তাকে যে কোনো সময় এই দায়িত্বটি, মায়ের দায়িত্বটি পালন করে দিতে হবে, নতুবা তিনি গুনাহগার থেকে যাবেন। এজন্য তার উচিত হলো মায়ের এত বড় মনের আশা কিংবা আমানত যেটা তার কাঁধে এসেছে, সেটাকে যেন তিনি অগ্রাহ্য না করেন। মনে রাখতে হবে, যারা অন্যের আমানতকে নষ্ট করে, অন্যের দেয়া দায়িত্বকে ধ্বংস করে, নষ্ট করে, আল্লাহ নবী তাদের ব্যাপারে সতর্ক করেছেন। ঈমানদারদের পরিচয়ে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা নিজেদের আমানত দায়িত্বকে ঠিক মতো আদায় করে এবং নিজেদের কথাকে ঠিক মতো আদায় করে, তারাই হচ্ছে ঈমানদার এবং তারা সফল। আর যারা আমানতকে নষ্ট করে, দায়িত্বে অবহেলা করে, তারা হচ্ছে মুনাফিকের একটি চিহ্ন তারা নিজেদের মধ্যে স্থাপন করলো। আয়াতুল মুনাফিকি সালাত, তার মধ্যে একটি আছে, ওয়া ইযা তুমিনা খানা,
মুনাফিক যারা নিকৃষ্ট আল্লাহর কাছে, অত্যন্ত জঘন্য, অবিশ্বাসীদের চেয়েও যারা প্রকাশ্যে নিজেকে ইমানদার বলে আসলে ভিতরে তারা কাফের, এই ধরনের ব্যক্তিরা হলো মুনাফিক। তাদের স্থান হলো জাহান্নামের গভীরে। আর তাদের কতগুলো চিহ্ন হাদিসে এসেছে, তার মধ্যে একটি হলো দায়িত্বে অবহেলা করা, আমানতকে খেয়ানত করা। কাজেই এই সন্তান তার দায়িত্ব হলো তার মায়ের আমানতকে পরিপূর্ণ করা। ধন্যবাদ। জি, আরো অনেকগুলো প্রশ্ন আমাদের হাতে আছে, এর ভিতর গুরুত্বপূর্ণ বাছাই করতে আমার একটু কষ্ট হচ্ছে। এক ভাই প্রশ্ন করেছেন, এটা ইউকে বা ইউরোপে আমরা যারা আছি তাদের জন্য খুবই কন্টেম্পোরারি মনে করছি, এই জন্য দিচ্ছি। সেটা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদার আমরা করি আমাদের বাচ্চাদের সোশ্যালাইজেশন, আমাদের সোশ্যালাইজেশন, কিন্তু সেখানে এক্স্যাক্টলি ইসলামিক পার্সপেক্টিভে যে মেলামেশা বা কথাবার্তা বা নারী পুরুষের সেপারেশন, এটা ওভাবে মেনটেন হয় না। সো এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের কি করণীয় আসলে? উত্তর হলো এই যে আমরা যারা দেশ থেকে দূরে থাকি, আত্মীয় স্বজন হয়তো সবার এখানে নেই, ইউকে, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, যে যেখানে আছেন, সেখানে স্বাভাবিক কারণেই আমরা চাই যে উইকেন্ডে অথবা কোনো হলিডেতে, ছুটিতে ফ্যামিলি গ্যাদারিং করতে। এটা ভালো, এই উদ্যোগগুলোকে বাড়ানো উচিত। তবে এই উদ্যোগগুলো যেন কল্যাণের পথে আমাদেরকে নিয়ে যায়, অকল্যাণের পথে না নিয়ে যায়। এই গ্যাদারিংগুলো থেকে যেন আমরা ভালো কিছু শিখতে পারি, আমাদের সন্তানরা যেন নিজেদের কৃষ্টি কালচারের ব্যাপারে আরও উদ্বুদ্ধ হয়, দিনের ব্যাপারে আরও উদ্বুদ্ধ হয়, এরকম আয়োজন করা উচিত। যেমন এই জাতীয় গ্যাদারিং হলে, আমি কয়েকটা গ্যাদারিংয়ে আমি যখন প্রথম এই দেশে আসি তখন দু একটা গ্যাদারিংয়ে আমি গিয়েছিলাম। তারা এরকম ফ্যামিলি গেট টুগেদার হয় উইকেন্ডে। সেখানে দেখলাম যে তারা সব ভালো খাবার আয়োজন করে, এক এক মাসে এক এক বাসায় হয়। সেখানে তারা নারীদের জন্য এক জায়গায় বসার ব্যবস্থা, পুরুষের এক জায়গায় বসার ব্যবস্থা। প্রথমে তারা কিছু ইসলামের আলোচনা বা তাফসির থেকে একটু পড়া, এরপরে খাওয়া দাওয়া। এই যে ইসলামকে মেনটেন করেও একটা আনন্দ করা যায়, সেটার একটা প্র্যাকটিস তাদের মধ্যে আমরা দেখলাম। এইভাবেই আমরা যেসব কমিউনিটিতে এরকম আমরা করার চিন্তা করি, তাদের জন্য এটা দায়িত্ব যে তারা যেন এভাবেই করেন, যে নারী পুরুষ সেপারেট তারা যেন বসে এবং ইসলামের আলোচনা তারা যেন করেন। এর মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সন্তানরা ভালো পথে অগ্রসর হবে এবং আলোর পথে তারা যাবে। আবার যদি খোলামেলা হয়, তখন দেখা যাবে যে এই গ্যাদারিংগুলো থেকে হয়তো ছেলে মেয়েদের একটা সম্পর্ক হয়ে উঠলো এবং সেটা হয়তো খারাপ দিকে যেতে পারে। কাজেই ভালো উদ্দেশ্যে আমরা করলাম, কিন্তু সেটা আমাদেরকে ইসলামের বিপথে অন্যদিকে নিয়ে যাবে, যাতে করে আমরা ভালোর পরিবর্তে আমরা খারাপের অংশীদার হয়ে যাব। এই কারণে গেট টুগেদার, ফ্যামিলি গেট টুগেদারে আমাদেরকে সতর্ক হতে হবে, যাতে করে ইসলামিক যে নীতিমালাগুলো আছে সেগুলোকে পরিপূর্ণ আমরা মেনটেন করতে পারি। ধন্যবাদ। জি, আমাদের সম্ভবত সর্বশেষ প্রশ্ন দিতে হচ্ছে সেটি হচ্ছে, এক বোন প্রশ্ন করেছেন যে শুধুমাত্র বাংলাদেশি না হওয়ার কারণে হাজব্যান্ড অথবা মানে হাজব্যান্ড চয়েস করা অথবা ওয়াইফ চয়েস, স্ত্রী চয়েস করা, এক্ষেত্রে যদি সবকিছু ইসলামিক অনুযায়ী সব ঠিক থাকে, তারপরও মা বাবা যদি সেখানে শুধু বেঙ্গলি না হওয়ার কারণে অকল্যাণ মনে করে, এটা কি যুক্তিসঙ্গত কিনা? এটা আসলে একটি জটিলতা আমাদের। এইসব কথা হলো যে ছেলে এবং মেয়ে যদি একজন আরেকজনকে পছন্দ করে কোনো কারণে এবং শিক্ষা দীক্ষা দিনদারিতে যদি তারা উপযুক্ত হয়, ইসলামের দৃষ্টিতে কোনো বাধা নেই। ইসলামের দৃষ্টিতে কোনো বাধা নেই যে তাদেরকে বিবাহ দেওয়া যাবে না, এরকম কোনো বাধা নেই। বরং হাদিসের স্পিরিট হলো যে এমন কোনো ব্যক্তি তোমাদের কাছে প্রস্তাব নিয়ে আসলো যার মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার দিন ধার্মিকতাও উন্নত, তার চরিত্র যদি ভালো হয়, তাহলে যদি তোমরা না দাও তাহলে এটা ফিতনাতুন কাবীর ওয়া ফাসাদুন আরিদ, বড় ধরনের ফিতনা এবং ফাসাদ হতে পারে। এই জন্য তাড়াতাড়ি তাদের বিবাহ করা উচিত। আরেকটি জটিলতা হলো যে ঠিক আছে একই বাংলাদেশি, কিন্তু হয়তো এর বাড়ি সিলেটের ওই জায়গায়, আরেকজনের বাড়ি সিলেটের আরেক জায়গায়, আমরা তো ওই জায়গার লোকদের সাথে বিবাহ করি না। এই জাতীয় যে কতগুলো কনসেপ্ট আমরা এখানে নিয়ে এসেছি, এখানে যদি সুশিক্ষিত হয় ছেলে মেয়ে এবং দিনের উপর যদি থাকে, সেখানে কোনো আপত্তি করা উচিত নয়। এই ঠুনকোগুলোর কারণে যদি আমরা আপত্তি করি, আমাদের সন্তানরা আমাদের কালচার থেকেই তারা দূরে সরে যাবে। আমাদের শেষ করতে হচ্ছে ভাইয়া, নিউজ আছে সম্ভবত, আমাদেরকে কঠিনভাবে প্রসাদ দেওয়া হচ্ছে, অসুবিধা নাই ইনশাআল্লাহ।
প্রিয় ভাইরা, আমরা চমৎকার বিষয়গুলো শুনছিলাম এই আরবি মাসের শেষান্তে। আমরা আশা করছি আমাদের যে পবিত্র 10টা দিন আসছে, এই দিনগুলোকে আমরা কাজে লাগানোর চেষ্টা করব। সম্ভবত শেখকে হজে পাঠিয়ে দিতে হচ্ছে, আমাদের মিস করব। আল্লাহ যেন ওনার হজ কবুল করেন, সহি সালামত আমাদের মাঝে আবারও ফিরিয়ে আনেন, এবং যারা হজে যাচ্ছেন সবার প্রতি একই কামনা রইল আমাদের, এবং বিশেষ করে আমাদের এনটিভির জন্য, জীবন জিজ্ঞাসার জন্য, এবং এই টোটাল ফ্যামিলির জন্য, মুসলিম উম্মার জন্য। আমরা সবাই যে যেখানে আছি দোয়া করব, আল্লাহ যেন কবুল করেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমরা আজকের জীবন জিজ্ঞাসা এখানে শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।